বৈধ নাগরিকরাই যেন সরকারি সুবিধা পান, সতর্ক বার্তা মুখ্যমন্ত্রী। আইন মেনে সরকারি নিয়ম নীতি না মানলে মিলবে না সরকারি প্রকল্পের সুবিধা। নন্দীগ্রামে জনকল্যাণ শিবির থেকে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী। আপনারা সবাই রাষ্ট্রবাদী জনগণ, আপনারা চাইবেন না যে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী তিনি অন্নপূর্ণা যোজনা পান, বার্ধক্য বিধবা ভাতা পান, আপনি চাইবেন না। কারণ এটার অধিকার কেবলমাত্র ভারতীয় নাগরিকদের রয়েছে। আপনি চাইবেন না যারা ভ্যাকসিনেশন করে না নিজের বাচ্চাদের, বলে ভ্যাকসিনেশন করলে নাকি জন্ম নিয়ন্ত্রণ হয়ে যায়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? যারা সরকারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করেন না, সরকার অনুমোদিত স্কুলে বাচ্চাদের ভর্তি করেন না, যারা এমন জায়গায় বাচ্চাদেরকে ভর্তি করান যেখানে তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করা হয় যেখানে বন্দে মাতরম গাইতে বা জাতীয় সঙ্গীত গাইতে তাদের অসুবিধা হয়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে। তন্ময়, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য রাজনৈতিক মহল গোটা বিষয়টা কিভাবে ব্যাখ্যা করছে? দেখো, মুখ্যমন্ত্রী এখানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সরকারি নিয়ম নীতি যারা যারা মানবেন না, যারা পালন করবেন না, তাদের কিন্তু সরকার কোনো রকম প্রকল্পের সুবিধা দেবে না। স্পষ্ট বার্তা। কি বললেন? তিনি বললেন বাংলাদেশ বা অন্য জায়গায় সব বন্ধ করে দেওয়া হয়েছে, লক্ষ্মীর ভান্ডার টান্ডার যা ছিল যতটা সম্ভব বন্ধ করা হয়েছে, আরও এখনো ইন্সপেকশন চলছে। 2 নম্বর হচ্ছে এই ভ্যাকসিনেশন, যখন সরকারি প্রকল্প, সেটা পোলিও ভ্যাকসিনেশন হোক, করোনার ক্ষেত্রে হোক, অন্য কিছু হোক, তখন কোনো একটা অংশ থেকে বিরোধিতা আসে যে এই ভ্যাকসিন নেওয়া যাবে না। সরকারি প্রকল্প, সরকার জনকল্যাণমূলক কাজের জন্য সেই জিনিসটা করছে, সেখানে যদি এই নাগরিকদের একটা অংশ সেটার বিরোধিতা করে, তাদেরকে তিনি রাষ্ট্রবাদী নাগরিক মনে করছেন না, ফলে তারা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন। স্পষ্ট বার্তা। অনেক সময় ধর্মীয় কোনো সংগঠন এটা প্রচার করে দেয় এই ভ্যাকসিন নিলে জন্ম নিয়ন্ত্রণ হয়ে যাবে, অর্থাৎ বাচ্চা কাচ্চা হবে না। সেই সমস্ত মহলকে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, সরকার সাধারণ মানুষের জন্য জনকল্যাণমূলক যে যে কর্মসূচি নেবে সেগুলোতে অংশগ্রহণ করতে হবে, পালন করতে হবে, না হলে সরকারের কোনো প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়া যাবে না। আর এডুকেশনের ক্ষেত্রে বলেছেন প্রত্যেককে সরকারি স্কুলে অথবা সরকার অনুমোদিত, সরকার পোষিত, বেসরকারি হোক বা সরকারি স্কুল হোক, সেখানে পাঠাতে হবে যেখানে পূর্ণ শিক্ষা হয়। অন্য কোনো রকম শিক্ষা যেখানে হয়, ইঙ্গিত কিন্তু খুব স্পষ্ট, সেখানে যারা নিজেদের সন্তানদের পাঠান, যারা রাষ্ট্রের গান গায় না, যারা বন্দে মাতরম গায় না, তারাও কিন্তু সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন। অর্থাৎ সরকারের নিয়ম নীতি, শিক্ষা, স্বাস্থ্য যেখানে যা আছে সেই আচার পালন করতে হবে, নিয়ম মানতে হবে, আইন মানতে হবে, নীতি মানতে হবে, তবেই তারা সরকারি প্রকল্পগুলো সুযোগ সুবিধা পাবে। স্পষ্ট করে দিয়েছেন তার বার্তায়, কাদের দিকে তিনি আঙুল তুলেছেন। মানে মোদ্দা কথা, মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন সরকার আছে, তুমি সরকারি প্রকল্প পাবে ভাই, কিন্তু তার আগে সরকারের যে নিয়ম রয়েছে সেগুলো তোমাকে মানতে হবে, তাই তো? একেবারে সরকারি নিয়ম না মানলে, সরকারি নিয়ম নীতি পালন না করলে, সরকারের যে সমস্ত সিস্টেম রয়েছে তার মধ্যে তুমি নিজেকে না নিয়ে এসে যদি আলাদা করে কোথাও সরিয়ে রেখে দাও, তাহলে কোনো সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা তোমার। বেশ, ধন্যবাদ তন্ময়। বৈধ নাগরিকরাই যেন সরকারি সুবিধা পান, সতর্ক বার্তা মুখ্যমন্ত্রী। আইন মেনে সরকারি নিয়ম নীতি না মানলে মিলবে না সরকারি প্রকল্পের সুবিধা। নন্দীগ্রামে জনকল্যাণ শিবির থেকে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। একাধিক বার্তা দিয়েছেন, গতকালের বার্তা শোনালাম, আজকের বার্তা শোনাবো। আগের মুখ্যমন্ত্রীর মতন ঘুরতে নয়, আপনাদের ভাই শুভেন্দু পাহাড়ে আসবে উন্নয়ন করতে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার কাশিয়াঙ্গে গিয়ে বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার প্রতিশ্রুতি, পাহাড়ে সব বন্ধ চা বাগান খুলবে। মুখ্যমন্ত্রীর আশ্বাস, নির্বাচনী ইস্তাহারে যা যা আছে সব পূরণ হবে। কাশিয়াঙ্গে স্কুল পড়ুয়াদের সঙ্গে গলা মেলালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার পাহাড়ে গেলেন শুভেন্দু অধিকারী। কাশিয়াঙ্গে জনসভা থেকে আশ্বাস দিলেন ঘুরতে নয়, পাহাড়ে আসবেন উন্নয়ন করতে। तब एक्स चीफ मिनिस्टर ने बार बार बताया, ओ पहाड़ में मुझे वोट नहीं मिलता, मैं कुछ नहीं करता, लेकिन घूमने आता था। उन्होंने बार बार पहाड़ में टूरिस्ट बन के आई। आपका भाई शुभेंदु पहाड़ में घूमने नहीं आएगा, काम करने के लिए आएगा।
কেন্দ্রের প্রকল্প বাস্তবায়ন হবে পাহাড়ে। মুখ্যমন্ত্রীর আশ্বাস, পাহাড়ের উন্নয়নে রোড ম্যাপ তৈরি করবে রাজ্য সরকার। काम करने के लिए आएगा और जो बोलूंगा सोच के बोलूंगा और जो बोलूंगा वही काम मैं करूंगा। मेरा सरकार करेगा, भाजपा की एनडीए सरकार करेगा। পাহাড়ে উন্নয়নে অগ্রাধিকার, আর সেই কথা বলতে গিয়ে কটাক্ষ করলেন বিগত সরকারকে। যখন সিপিএম আমলের শেষ দিকে সিপিএমের নেতামন্ত্রীরা পর্যন্ত পাহাড়ে উঠতে পারতেন না, মমতা বন্দ্যোপাধ্যায় অচলাবস্থা কাটিয়ে পাহাড়কে আবার স্বাভাবিক করেছেন, শান্ত করেছেন, পর্যটকদের আবার যাওয়ার মতো করেছেন। সবচেয়ে বড় কথা, ডেমোক্রেটিক সেটআপ সিস্টেমটা কিন্তু পাহাড়ে প্রতিষ্ঠা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ভুলে গেলে চলবে না। हमारी एडुकेटेड बेरोजगार नौजवान उसको नौकरी देने का भी काम कर रहा हूं ट्रांसपेरेंट तरीके से। जीटीए जैसे टीचर रिक्रूटमेंट में घोटाला किया है, उस तरीके से रिक्रूटमेंट इस सरकार नहीं करेगा। মুখ্যমন্ত্রীর মুখে মমতা সরকারের আমলে জিটিএ দুর্নীতি, শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, কাউকে রেয়াত করা হবে না। जीटीए का जितना घोटाला हुआ, इंक्वायरी होना चाहिए चाहिए। ये भ्रष्टाचारी जो आपका रुपया को चोरी किया, उसके जेल के अंदर भेजना चाहिए तो जोर से बोलिए। आपका हित में सरकार काम करेगा। एक लोग को भी छोड़ने वाला हम लोग नहीं हूं। ना खाऊंगा ना खाने दूंगा। এদিন কাশিয়াঙ্গার সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, সাংসদ রাজু বিস্তা। জনসভা শেষে কাশিয়াঙ্গে জনকল্যাণ শিবিরেও যান মুখ্যমন্ত্রী, সরকারের নানা সামাজিক সুরক্ষা প্রকল্প সহ নাগরিক পরিষেবার সুবিধা মানুষকে পৌঁছে দিতে। প্রসেনজিৎ চৌধুরী ও ধনরাজ তামাংয়ের রিপোর্ট, TV9 বাংলা। ভারত যে বছর স্বাধীন হয়েছিল সে বছরই আকাশোড়ার স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করেছিল বেহালা বিমানবন্দর। স্বপ্নের ফানুস চুপসে গেছে বহুদিন আগেই। বেহালা বিমানবন্দরে এখনো বেহাল দশা। তবে পরিবর্তনের বাংলায় আবারও নতুন করে স্বপ্নের জাল বোনা শুরু হয়েছে। কলকাতার অনেক মানুষ হয়তো জানেনই না, দমদম বিমানবন্দর ছাড়াও এই শহরের দক্ষিণ প্রান্তে আরও একটা ছোট বিমানবন্দর আছে, বেহালা বিমানবন্দর। মনে আছে এই কয়েকদিন আগে হেলিকপ্টার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আকাশে ওড়া। শেষবার সেই শুনেছিলেন বেহালা বিমানবন্দরের নাম। তবে যে পরিকাঠামো আছে তাতে এই বিমানবন্দরে প্রতিদিনই উড়ান ওঠানামা করতে পারে, কিন্তু সবটাই এখন আগাছার দখলে। 1.4 কিলোমিটারের রানওয়ে তার গতি হারিয়েছে। কেউ ফিরেও তাকাননি এই পরিকাঠামোর দিকে। বেহালা বিমানবন্দর বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ এলাকার নতুন বিধায়ক। তিনি বেহালা বিমানবন্দরের হাল ফেরাতে মরিয়া। কলকাতার বুকে যদি বেহালা বিমানবন্দরটিকে নতুন করে চালু করা যায় তাহলে শিল্পের ক্ষেত্রে যেমন সাহায্য হবে, তেমনি যে কোনো শিল্পপতি হোক বা বিশেষ ব্যক্তিরা চার্টার ফ্লাইট এই বেহালা বিমানবন্দরের রানওয়েতে নামিয়ে সেখান থেকে সরাসরি কলকাতায় প্রবেশ করতে পারবেন অতি দ্রুত। যে কারণে বেহালা বিমানবন্দরকে নতুনভাবে চালু করার জন্য উদ্যোগী তারা। বিমানবন্দরের নির্দিষ্ট সীমানা পাঁচিল নেই, বিমানবন্দরে বড় অংশে দখলদারি। অসামরিক পরিবহন মন্ত্রকের চিঠি বিধায়কের। ধাপে ধাপে হাল ফেরানোর উদ্যোগ, মূল উদ্দেশ্য চার্টার্ড বিমান এবং এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা চালু। এয়ারপোর্টটা আছে সেখানকার কি ইউটিলাইজেশন সম্পর্কে আমরা তথ্য নিতে শুরু করেছি এবং দেখলাম যে বিভৎসভাবে জবরদখল করা আছে, ওয়ালিং করতে দেয়নি, তার মধ্যে এনক্রোচমেন্ট ঢুকে বসে আছে, অবৈধ নানা ধরনের ওখানে সিন্ডিকেট চলে, রাতের অন্ধকারে ওখানে নানা ধরনের অবৈধ কাজকর্ম চলতো। এরিয়াল সার্ভে হয়েছে, ড্রোন সার্ভে হয়েছে, যার মাধ্যমে কতটা এলাকা এখনও জবরদখল আছে আর কতটা জবরদখল মুক্ত সেগুলো আইডেন্টিফাই করা হয়েছে, এনক্রোচমেন্টস কোথায় আছে, আর সাথে সাথে ওয়ালিংয়ের কাজ শুরু করার জন্য নির্দেশ হয়েছে। কলকাতার মূল প্রশাসনিক অঞ্চল থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থান এই বিমানবন্দরের। রাজ্যের শিল্প বাণিজ্য সম্ভাবনাকেও এই বিমানবন্দর নতুন মাত্রা দিতে পারে, আশাবাদী রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী তাপস রায়। 100 বার সুবিধাজনক, কারণ যারা দেশ বিদেশ থেকে বিভিন্ন শিল্পপতিরা তাদের চার্টার ফ্লাইটে আসবেন, তাদের
ওখানে তারা নামতে পারবেন, নেমে সেখান থেকে আসতে পারবে সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের কাছে। বদলের বাংলার আবার নতুন করে আকাশে ওড়ার স্বপ্ন দেখা শুরু বেহালা বিমানবন্দরের। একদিকে যেমন কলকাতা বিমানবন্দরের চাপ কমবে, ঠিক তেমনি শিল্পপতিদের কলকাতায় আসার নতুন দরজাও খুলে দেবে। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে পূর্ব বর্ধমানে মেমারিতে পঞ্চায়েত প্রধান আর উপপ্রধানকে ঘেরাও। বাগিলা গ্রাম পঞ্চায়েতের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। পঞ্চায়েত থেকে বের করে ঘেরাও করেন গ্রামবাসীরা। পানীয় জল না পাওয়া আর অবৈধভাবে কর আদায়ের অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে। পাইপলাইন বসানো হলেও ওই এলাকায় জল না পাওয়ার অভিযোগ। বারবার অভিযোগ জানিয়েও সুরাহ না হওয়ায় বাগিলা গ্রাম পঞ্চায়েত প্রধান ঝর্ণা মুর্মু ও উপপ্রধান জামাল মল্লিককে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে সাফাই উপপ্রধানের। ক্রীড়াক্ষেত্রে রোগ সারাতে তৎপর ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খা। খেলাধুলায় দুর্নীতি দূর করতে ক্রীড়ামন্ত্রীকে চিঠি দেন প্রাক্তন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। অভিষেক ডালমিয়ার সঙ্গে আলোচনায় বসবেন ক্রীড়ামন্ত্রী। আমার অভিষেক ডালমিয়া যেটা দিয়েছেন যে চিঠি, সেই চিঠি আমিও পেয়েছি, পড়েওছি এবং ওনার থেকে সময়ও চেয়েছি আরও সবিস্তারে বিষয়টি জানার জন্য, যাতে আগামী দিনে সেটার উপর উই ক্যান টেক নেসেসারি অ্যাকশন। ওনার সময়ও চেয়েছি, আজকে কথা হয়েছে, ওনার সময় চাওয়া হয়েছে এবং আগামী 1-2 দিনের মধ্যেই আমরা বসে বিষয়টি ডিসকাস করে আপনাদের কাছে যেটা অ্যাকশন টেকনিকটা জানিয়ে দেবো।